টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 6 এর 6.5 যে অ্যাক্টিভিটিস আছে সেটা অ্যানসার নিয়ে বা যে নোটস আছে সেটা পড়ার চেষ্টা করব। প্রথমত আমাদের ইনস্ট্রাকশনটা আমরা দেখে নেই। এখানে বলছে লেটস লার্ন সাম ওয়েজ এন্ড স্ট্র্যাটেজিস দ্যাট ক্যান হেল্প এন্ড আন্ডারস্ট্যান্ড আ রিডিং টেক্সট বেটার। কোন একটা টেক্সট অনেক বেশি ভালোভাবে বোঝার জন্য, খুব কার্যকরীভাবে বোঝার জন্য আমাদের যে স্ট্র্যাটেজিস গুলো আছে, যে কৌশলগুলো আছে বা যে মাধ্যমগুলো আছে সেগুলো কি, সেগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। প্রথমত হচ্ছে রিড and read it carefully. First things that you can do is to read and read it our written text. একটা written text বোঝার জন্য আমরা প্রথমে পড়তে হবে, এটা না বুঝলে আবার পড়তে হবে, again and again, বারবার, and to understand it better, বোঝার ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে চেক ইউর নলেজ অ্যাবাউট দ্য টপিক্স। তুমি টপিক্সটা সম্পর্কে জানো কিনা, সেই জ্ঞান তোমার আছে কিনা সেটা চেক করো। বিফোর রিডিং আ টেক্সট, একটা টেক্সট পড়ার পূর্বে think how much you know about the topics. তুমি চিন্তা করো যে তুমি এই টপিকসটা সম্পর্কে কতটুকু জানো। when you are reading, যখন তুমি এটা সম্পর্কে পড়বে, think about what you want to know about the topics, এবং এটা তুমি কি শিখতে চাচ্ছ, এই টপিকস থেকে কি জানতে চাচ্ছ এটা চিন্তা করো। after reading, think that about what you have learned about the topics. মানে একটা টপিকস পড়ার আগেই আমাদেরকে ডিটারমাইন হতে হবে ওই বিষয়টা সম্পর্কে আমি জানি কিনা। যদি না জানি, কেন আমি এটা পড়বো, ওই টেক্সটটা পড়ে আমি কি বিষয়গুলো জানতে চাই। ওই স্ট্র্যাটেজি হচ্ছে KWL, মানে নো, ওয়ান্টস টু নো অ্যান্ড লার্ন। মানে কোনো কিছু জানার জন্য, আরো বেশি ওয়ান্টস টু নো, জানার জন্য, লার্ন, শেখার জন্য। টেকনিক উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড আ টেক্সট বেটার। এই তিনটা কৌশল তোমাকে একটা টেক্সট, একটা রিডিং কে আরো বেশি বুঝতে সহায়তা করবে, এই কৌশল তিনটি। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে ইউজ কন্টেক্সচুয়াল ক্লুজ। কন্টেক্সচুয়াল ক্লুজ আর দ্য ওয়ার্ড অর সেন্টেন্সেস। কন্টেক্সচুয়াল ক্লুজ বা এমন জিনিস যেটা হচ্ছে কি বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন সেন্টেন্স ফাউন্ড উইথিন দ্য প্যারাগ্রাফে এমন কিছু শব্দ বা সেন্টেন্স বা ফ্রেজ পাওয়া যাবে টু হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অর বেটার টেক্সটকে বুঝতে তোমাকে অনেক বেশি সহায়তা করবে। ইফ ইউ লুক ক্লোজলি, তুমি যখন ক্লোজলি কোন একটা প্যাসেজ বা টেক্সটের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড ডেফিনেশনস। তুমি ডেফিনেশন পাবে, বিভিন্ন বাক্যের ডেফিনেশন, বিভিন্ন বিষয়বস্তুর ডেফিনেশন পাবে, সেখানে সমার্থক শব্দ পাবে, অ্যান্টোনিমস পাবে, বিপরীত শব্দ পাবে, অ্যান এক্সাম্পল অফ আননোন ওয়ার্ডস, আননোন ওয়ার্ডের এক্সাম্পল পাবে। For example, the following text, suppose the word arrogant is a new word to you. Arrogant একটা ওয়ার্ড তোমার সামনে এসেছে একটা টপিকস যখন তুমি পড়তেছিলা। By using contextual clause, you can understand the meaning of the word. তুমি এই ওয়ার্ডটা contextual clause এর মাধ্যমে বুঝতে পারবে। কেমন, এখানে দেয়া আছে যে আসিফ said to me, আসিফ আমাকে বলল, my cousin is so arrogant. আমার কাজিন এত বেশি arrogant, he always think he is more important than any of his cousin. এখানে কিন্তু এই যে অ্যারোগেন্টের বিষয়টা পরবর্তী এখানে কিন্তু বলে দিয়েছে, হি অলওয়েজ থিঙ্ক হি ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনি অফ হিজ কাজিনস। তার অন্যান্য কাজিন থেকে সে অনেক বেশি জানে, অনেক বেশি চিন্তা করে, অনেক বেশি অ্যাডভান্সড। এই বিষয়টা দ্বারা অ্যারোগেন্টের অর্থ কিন্তু প্রকাশ করে। টাইপস অফ রিডিং টেকনিক্স। আমরা রিডিং কোনো কিছু শেখার ক্ষেত্রে যে টেকনিকগুলো অবলম্বন করি, একটা হচ্ছে স্কিমিং, একটা হচ্ছে স্ক্যানিং। দুটো টেকনিক আছে কোনো টেক্সট পড়ার ক্ষেত্রে। তো স্কিমিংটা কি? স্কিমিং ইজ আ রিডিং সামথিং কুইকলি টু গেট জেনারেল আইডিয়া অ্যাবাউট দ্য টপিকস। মানে কোনো টেক্সটকে খুব কুইকলি বুঝতে যে জেনারেল আইডিয়া তৈরি হয়, সেটাই হচ্ছে স্কিমিং। ফর এক্সাম্পল, when you read a newspaper, you just read the headlines. হেডলাইন পড়েই কিন্তু আমরা ওই পত্রিকার যে আর্টিকেলটা আছে সেটা বুঝতে পারি। তো দ্যাট ইজ স্কিমিং। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পৃষ্ঠা পড়তেছে, সে ইম্পর্টেন্ট একটা বা দুইটা লাইনে হাইলাইট করছে, দিস ইজ স্কিমিং। তো স্ক্যানিং বলতে আমরা কি বুঝি? স্পেসিফিক ডিটেলস, বাট সামথিং ইউ ফাইন্ড ওয়ান অর টু নিউজ আইটেমস ইন্টারেস্টিং অ্যান্ড ইউ রিড দোজ ইন ডিটেলস, হুইচ ইজ স্ক্যানিং। একটা আর্টিকেল পড়তেছো, একটা পত্রিকা যখন আমরা পড়তেছি, আমরা কোনো একটা ঘটনাকে
স্পেসিফিক ভাবে জানার জন্য পুরোটাই পড়ি, এটা হচ্ছে স্ক্যানিং। তার এটা দেখতে পাচ্ছি আমরা পৃষ্ঠায় একদম ফার্স্ট টু লাস্ট পড়তেছি, সো এটা হচ্ছে